10 বছরে মোট 83টা আল্লাহ রসুল সশরীরে অথবা সাহাবায়ে কেরামের মাধ্যমে নিজে প্রধান সেনাপতি হয়ে অথবা সাহাবায়ে কেরামকে সেনাপতি বানিয়ে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে 83টা জিহাদ পরিচালনা করে বিশ্বের উম্মাহকে দেখিয়ে দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠা করতে হলে, খেলাফত প্রতিষ্ঠা করতে হলে, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করতে হলে এটা হলো পদ্ধতি, এটা হলো তরিকা। অন্য কোন তরিকায় চলবে না, অন্য কোন তরিকায় আজ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে সেকুলারিজম। কখনো দিল্লির গোলামি করছো, কখনো ওয়াশিংটনের গোলামি করছো। খোঁজ নিয়ে দেখো তোমার ঈমান নাই, কারণ তুমি আল্লাহকে সর্বময় ক্ষমতার মালিক বানো নাই। তুমি সর্বময় ক্ষমতার মালিক মানছো ইন্ডিয়াকে, সর্বময় ক্ষমতার মালিক মানছো আমেরিকাকে। তো যে ক্ষমতার মালিক আল্লাহকে বাদ দিয়া আমেরিকাকে আর ইন্ডিয়াকে মানে, সে কি মুসলমান হইতে পারে? কখনো তুমি ক্ষমতার মালিক মানছো শেখ হাসিনারে, কখনো মানছো খালেদা জিয়ারে। উনি যা বলবে তাই শরিয়া। আমাদের ম্যাডাম, আমাদের রাবেয়া বিশ্রী তাহাজ্জুদের সময় উঠে উনি কি খুঁজে? জায়নামাজ খুঁজে। তো উনার মতো রাবেয়া বিশ্রী আর আসেনি। এমন রাবেয়া বিশ্রী একবারে সব আলেমকে নিয়ে জেলখানায় ঢুকাই দিছে, সব আলেম। হ্যাঁ, তো বড় বড়রা গেলে না, ছোটগুলা তো গণার বাইরে। ছোটগুলা তো বড়গুলা তাবে না, বড়দেরকে নিয়ে গেলে ছোটগুলার হিসাব আসবে। ওলা অটোমেটিকলি ধরতে হবে যে ওইদিকে চলে গেছে। ওয়ালিল আকসারি হুকমুল কুল, বড়দের ব্যাপারে যেটা হবে ছোটদেরটা অটো সেই হুকুমের ভিতরে চলে আসবে। তাহলে শরীয়তের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা ভরে মহাব্বতের সাথে আপনি বিশ্বাস করেন, কিন্তু এটার প্রতি আপনার ঘৃণা আছে, এটার ব্যাপারে আপনার সুলতানি আছে, এটা আপনার সহ্য হয় না, ভালো লাগে না, তাহলেও আপনি মুমিন না। প্রত্যেকটা বিধান মানতে হবে। সব বিধানকে আপনি মানেন, ভালো লাগে, কিন্তু আপনি নারীরা পর্দা করতে হবে 100%। বাইরে হইতে হলে পরপুরুষের সামনে কোনো কারণে যাইতে হইলে মাথার তালু থেকে পায়ের তালু ঢেকে যেতে হবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের মাথা থেকে শরীরের দিকে একটা কি করে দিবে? বড় কাপড় ফেলে দিবে। তাহলে কোনো ইফটিজিংকারী লম্পট বদমাশ ইফটিজিং করার আগে 10 বার ভাববে, এ তো বয়সে আমার মাও হইতে পারে, খালাও হইতে পারে, নানিও হইতে পারে, চাচিও হইতে পারে, বাবিও হইতে পারে, বইনও হইতে পারে, আপন বাতিজি বাগ্নিও হইতে পারে। তাহলে সে ইফটিজিং করা থেকে বিরত থাকবে। বুঝেন শরীয়তের বিধান, কিন্তু সেটা তো করে না। দুনিয়ার বুসুঙ্গটাও এমন 8-7 রং সং লাগাইয়া বোরকা পরে, এমন কাটসাট টাইট ফিট করে পরে, কেউ যদি না তাকাইতে মন চায় তবুও তাকায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই 8-7 টাইট ফিট বোরকা পরা আর না পরা একই কথা, বুঝতেছেন? টাইট ফিট পরা যাবে না। পুরা শরীয়তের প্রত্যেকটা বিধানকে মহিলারা ডালা ডোলা, মহিলারা শুধু, পুরুষরাও ডিলা ডোলা পোশাক পরবে। বিশেষ করে নারীরা যে বোরকা পরবে, এই বোরকা গায়ের সাথে অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলে লেগে থাকবে না, এরকম ডিলা ডালা হবে। তো আপনার কাছে সব বিধান ভালো লাগে, কিন্তু এই পর্দার বিধানটা ভালো লাগে না, তাইলে আপনি মুসলমান না। ইসলামের প্রত্যেকটা বিধান আপনার কাছে ভালো লাগে, কিন্তু ইসলাম সুদ খাওয়াকে হারাম করছে, এটা আপনার কাছে ভালো লাগে না, তাইলে আপনি মুসলমান না। এটা কেউ ভালো লাগতে হবে, ভালো লেগে বিশ্বাস করে এটা থেকে বিরত থাকতে হবে। ইসলামের সকল বিধিবিধান আপনার কাছে ভালো লাগে, কিন্তু ইসলাম যে
মেয়েদেরকে বাবা মা অভিভাবক চাইলে কম বয়সেও বিয়ে দিতে পারবে, এটা আপনার কাছে ভালো লাগে না, আপনি এটার বিরুদ্ধে আইন করছেন। 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। আল্লাহর আইন যে কোনো বয়সে তার অভিভাবক তাকে বিয়ে দিতে পারবে। আপনি আইন করছেন বিয়ে দেওয়া যাবে না, তাহলে আপনার আইন এটা হলো কুফরি আইন, আপনি হলেন কাফের। যারা আপনার এই আইন মানবে তারা হবে মুশরিক। আল্লাহর আইনকে যারা পরিবর্তন করবে তারা হবে তাগুত। নিরঙ্কুশ বিধানদাতাকে, তাওহীদে হাকিমিয়ত, বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি যদি মনে করেন আল্লাহ না, বিধান দেওয়ার মালিক আমরাও আছি, তাহলে যারা আল্লাহর মোকাবেলায় কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করবে, আইন প্রয়োগ করবে, তারা হবে তাগুত। আর যারা এই আইন মানবে তারা সবাই মুশরিক, কাফের, বেঈমান। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মুসলমান কি কোনোদিন আল্লাহর আইন পরিবর্তন করতে বা হইতে দিতে পারে? কখনো না। এজন্য আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না, আদালত পরিচালনা করে না, সমাজ পরিচালিত করে না, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া একমাত্র সংবিধান কোরআন বাস্তবায়ন করে না, তারা কাফের, জালেম, ফাসিক। দুস্তুরুল মুসলিমিন, মুসলমানদের সংবিধান কি? এটা হলো মুসলমানদের সংবিধান। পরিবর্তন করা যাবে, সংস্কার করা যাবে। এখন ডাক দিছে আসেন আমরা সবাই মিলে সংবিধান সংস্কার করি। হিন্দুদের থেকে একজন, বৌদ্ধদের থেকে একজন, খ্রিস্টানদের থেকে একজন, জামাত ইসলাম থেকে একজন, হেফাজত ইসলাম থেকে একজন, বিএনপি থেকে একজন, জাসাদ বাসাদ থেকে একজন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান সবাই মিলে একসাথে সন্তুষ্ট হবে এমন একটা সংবিধান হবে। এই সংবিধান কি ইসলামী সংবিধান হবে? কথা কয় না কি যে 25 বছরে যে সংবিধান 17 বার পরিবর্তন হয়, ওই সংবিধান কোশ্চিনকালেও মুসলমানের সংবিধান হতে পারে না। মুসলমানের সংবিধান অলঙ্ঘনীয়, অপরিবর্তনীয়। পরিবর্তন হবে, যেই হাত এটা পরিবর্তন করতে আসবে ওই হাত কেটে দিতে হবে। যেই ব্যক্তি এই কোরআনের সংবিধান, এই কোরআনের আইন পরিবর্তন করণের চেষ্টা করবে, ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। মুরতাদ, কাফের, আল্লাহদ্রোহী। কিরে সরকারের দ্রোহী, রাষ্ট্রদ্রোহী হলে ফাঁসিতে ঝুলে, তাহলে আল্লাহদ্রোহী হলে কিসের ঝুলা দরকার? কথা বুঝো নাই মুসলমান? ওয়াজ শুনে লাভ কি যদি জীবন পরিবর্তন না হয়? যদি আপনার কর্মক্ষেত্রে আপনি প্র্যাকটিসিং মুসলমান না হন, তো লাভ কি হবে? এই 31তম মাহফিল করে, ইসলামী সম্মেলন 31 না 31,000তম করেন, কিন্তু আপনি বিশ্বাস করেন সকল ধর্ম সঠিক, তো আপনি একজন নাস্তিক। মাহফিলের কি লাভ? আগে তো ঈমান ঠিক করেন, মুসলমান হন, মাহফিল পরে, ইসলামী মহাসম্মেলন পরে। আল্লাহ রসুল যত বিধিবিধান নিয়ে আসছেন প্রত্যেকটাকে অন্তর থেকে সত্যায়ন করতে হবে। এই পর্দার মায়েরা শোনো, ইসলামের সকল বিধান তোমার কাছে ভালো লাগে, কিন্তু ইসলাম একাধিক বিবাহের অনুমতি দিয়েছে। এক এক পুরুষ 4-4টা করে নারী বিয়ে করতে পারবে, এটা ভালো লাগে না, তাহলে তুমি মুমিন না, মুসলমান না। এনার কথা কয় না, মুখ বাঁকা হয়ে গেছে, বাংলা ফাঁস হয়ে গেছে, গোবরের টুকরি হয়ে গেছে। কিল্লে একাধিক বিয়ে ইসলামে হালাল না হারাম? তো আপনি একাধিক বিয়ে বললে লুচ্চা বলেন কে? তাহলে আপনি বেঈমান। কেউ যদি দ্বিতীয় বিয়ে করে, তৃতীয় বিয়ে করে, চতুর্থ বিয়ে করে, আপনি তার সমালোচনা করেন শুধু দ্বিতীয় বিয়ের কারণে, তৃতীয় বিয়ের কারণে, চতুর্থ বিয়ের কারণে, তাহলে আপনি মুনাফিক, বেঈমান।
কে পরকিয়া করলে তো আপনার মাথার ভিতরে কোনো পেরেশানি আসে না। ঘরে ঘরে পরকিয়া হইতেছে, বাজারে বাজারে পরকিয়া হইতেছে। কাপড়ের দোকানদার, স্বর্ণের দোকানদার, তারপরে জুয়েলার্সের দোকানদার, প্রত্যেকে একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখে। ইল্লা মাশাআল্লাহ, ভালো যে একবারে নাই এমন না, সবাই যে খারাপ এমন না। এই মুসলমান কথা বলেন, আজকে ঘরে ঘরে অবৈধ প্রেম পরকিয়া চলতেছে। তো আপনি একাধিক বিয়ের বিরুদ্ধে কথা বলেন, আপনার মতো বেঈমান। আপনি আল্লাহর জমিনে একের অধিক বিয়া শরীয়ত দ্বারা প্রমাণিত। আল্লাহ বিয়ে শুরুই করছে বেটা দুইটা দিয়া, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনাউ ওয়া সুলাসাউ ওয়া রুবা। আমার বান্দারা, যাদের প্রয়োজন আছে, তৌফিক আছে, ভালো লাগে, তুমি তোমার মন মতো দুইটা বিয়ে করো, তিনটা বিয়ে করো, চারটা বিয়ে করো। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, কিন্তু তুমি যদি ভীতু হও, সুপুরুষ না হও, কাপুরুষ হও। কিরে ভীতুরা কি সুপুরুষ না কাপুরুষ? কথা কও মুসলমান, সব কাপুরুষ হয়ে বেরিয়েছি আমরা। হ্যাঁ, আমি সব আপনাদের দলে, যারা একের অধিক বিয়ে করতে রাজি না, তৌফিক থাকা সত্ত্বেও, প্রয়োজন থাকা সত্ত্বেও, টাকাও আছে, শরীরের শক্তিও আছে, এরপরেও বিয়ে করতে রাজি না, এগুলো সব কাপুরুষ। কারণ এটি বউকে বিয়ে করে নাই, বউর কাছে বিয়ে পড়ছে। হুজুর দ্বিতীয় বিয়ে করতে তো মন চায়, কিন্তু বউ জল্লাতে না জানি কি কয়। আগের থেকে দেখে জল্লাদটা বিয়ে করলি কা? আর এই বউ 10 বছর ধরে তোর ঘর করে, এটা বুঝাইলি না কা? একের অধিক বিবাহ আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ। এটাকে হ্যাঁ, মানসিকভাবে, ব্যক্তিগতভাবে মহিলারা একটু 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 কি থাকবো, পছন্দ করবো না, চাইবো না, সেটা বিষয়। কিন্তু আল্লাহর হুকুম জানার পরে, আল্লাহ রসুলের সুন্নাহ জানার পরে, আরে বেটা রসুল বিয়ে করছে 11টা, সাহাবায়ে কেরাম একাধারে 10 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এভাবে 10 জনের নাম বলতে পারবেন না যারা একের অধিক বিয়ে করে নাই। প্রায় সকলেরই একের অধিক বিবাহ ছিল। এরপরে বান্ধিত ছিল অগণিত, যারে আল্লাহ যা দিছে তা। হ্যাঁ, আর আজকে আমাদের শক্তিও আছে, সামর্থ্য আছে, মাত্র 3 লাখ 5 লাখ 10 লাখ কামায়, এমন লোক নাই? ওই বেচারাও এক বউ নিয়ে থাকতে হবে। এখন সে কি করবে? এক বউ নিয়ে তো আসলে থাকে না, বোর বান্ধবীর সাথে পরকিয়া করে, বোর ভাবির সাথে পরকিয়া করে, বোর খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, কাজিনদের সাথে পরকিয়া করে। করে কি করে না? এটা সত্যি কথা কর। আল্লাহর হালাল করা বিধানকে আমরা হারাম করে দিছি, এই জন্য হারাম, নাজায়েজ, জিনা, ব্যভিচার ব্যাপক প্রচার প্রসার হয়ে গেছে। আজকে একের অধিক বিবাহকে অপছন্দ করা, এই জন্য আদম সন্তান ডাস্টবিনে পাওয়া যায়। ওই যে অবৈধ পরকিয়া, পরকিয়ার জারজ সন্তান, এটা নিয়ে কি সমাজে দাঁড়াতে পারবো? এই জন্য বাস ওইটাকে যে কোনো ভাবে বের করে ডাস্টবিনে ফেলে দিছে, কুত্তা মিয়া কামড়াইয়া সাংবাদিককে দেখাইয়া দিছে। একের অধিক বিবাহ ঘৃণিত হইল কবে থেকে? একের অধিক বিবাহ নিষিদ্ধ হইল কবে থেকে? 4 বিবাহ ইসলামে অনুমোদিত। তুমি শ্বশুর যদি তোমার মেয়ের জামাই শুধু দ্বিতীয় বিয়ে করার কারণে, শুধু তৃতীয় বিয়ে করার কারণে, শুধু চতুর্থ বিয়ে করার কারণে তোমার মেয়ের সকল অধিকার, হক সময় মতো দেওয়ার পরেও মামলা করো, তাহলে তুমি শ্বশুরও বেঈমান। কিসের শ্বশুর? মুসলমানই বুঝাইতে আসে এনে। সভাপতি, সেক্রেটারি, মসজিদের মুতাওয়াল্লি হওয়া সহজ, বেড়া মুমিন হওয়া কঠিন। অবৈধ প্রেম করলে তোর গায়ে লাগে না, আর এক হুজুরের 2 বিয়ে করছে, এই জন্য এই হুজুরকে লুচ্চে ছাড়া কথা বলস না। তুই তো বেটা মুসলমানই না। ইসলামের প্রত্যেকটা বিধানকে মাত্র, ইসলাম 4টা বিবাহকে হালাল করছে। আমি কে হারাম করার? আমি কে? হ্যাঁ, আল্লাহ বলছেন যদি তুমি সুপুরুষ হও বিবাহ করো 2টা, 3টা, 4টা। আর যদি কাপুরুষ হও, ফাইন খিফতুম, ভয় পাও বউরে,
শ্বশুরেরে, শ্বশুর বাড়িরে, সমাজেরে, দেশেরে, রাষ্ট্রের আইনকে, রাষ্ট্রের আইন যদি কোরআন বিরোধী হয়, সুন্নাহ বিরোধী হয়, ওই আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী আবার আইন কিসের রে? 90% মুসলমানের দেশে কোরআন বিরোধী আইন চলবে না। 90% মুসলমানের দেশে সুন্নাহ বিরোধী কোনো বিধান চলবে না। মুসলমান এখনো গোলামি ভিতরে পড়ে থাকো না। আল্লাহ সুযোগ দিছে, অগ্রসর হও, অগ্রসর হও, আল্লাহর গোলামি করো। দিল্লি আর ওয়াশিংটনের গোলামি তোমাকে মুক্তি দিবে না। মুক্তি পেতে হলে আল্লাহর গোলামি ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহর গোলামিতে একের অধিক বিবাহ আছে না নাই? এই আমার মায়েরা, বোনেরা, নারীরা, তোমরা কিন্তু ঠিকই ক্লাস 5 হেডমাস্টারের লগে অবৈধ প্রেম করো, ঠিকই নিজের বিবাহিত মাস্টারের সাথে পরকিয়া করো, ঠিকই এই যে দাগন ভূঁইয়া ক্লাস 5 মেয়ের পেটে হেডমাস্টারের জারজ সন্তান পাওয়া গেছে প্রাইমারি স্কুলে। কি কুমিল্লার 14 গ্রামে ক্লাস 6 মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের জারজ সন্তান ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। ওম্মা কি এগুলো সব আমার কাছে কাটিং করা আছে। ওই মেয়ে যদি বিবাহিত পুরুষের কাছে বিবাহ বসতে রাজি না হয়, তাহলে অবৈধ শারীরিক সম্পর্কে রাজি হলো কিভাবে? আমার প্রশ্ন, বলেন বলেন আপনারা। আর আপনারা সবাই যদি একের অধিক বিয়ে করতে রাজি না হন, আপনার একেবারে আপনি দুধে দোয়া তুলসী পাতা, আপনি একেবারে আল্লাহর ওলি, তাহলে ক্লাসে গিয়া মাইয়ার গো গাল টানেন কা, মাইয়ার গো শরীরে হাত দেন কা? কি মেয়েরা এখন বলতেছে না? এই মেয়েরা এখন বলতেছে কি বলতেছে না? মেয়েরা বলতেছে যে আমাদের প্রধান শিক্ষক আমাদের গায়ে হাত দেয়, আমাদের গাল টানে। কি রে? তার মানে প্রধান শিক্ষকেরও চাহিদা আছে, আবার ছাত্রীরও চাহিদা আছে। এজন্যই তো ছাত্রী পরিবারকে না জানাইয়া 6 মাস 7 মাস শিক্ষকের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে। 6 মাস পরে শরীরের পরিবর্তন দেখে পরিবারের লোক জানতে পারে কিরে ঘটনা কি? ঘটনা হলো আমার প্রাইভেট মাস্টার। খবর নিয়ে দেখে প্রাইভেট মাস্টারের বউ আছে, ছেলেও আছে, মেয়েও আছে। এখন কি করতে হবে? কয় দ্বিতীয় বউ হিসাবে বিয়ে দিয়ে দাও। 14 গ্রামেরটা বলতেছি, দ্বিতীয় বউ হিসাবে বিয়ে দিয়ে দিছে। তৃতীয় রাত্রে সে আগের বউ আর আগের বাচ্চা নিয়ে পালাইছে। বুঝে নাই মনে হয়? ওয়াজ বুঝেন না? না ওয়াজ জায়গা মতো হইতেছে না। এগুলো কি ওয়াজ? আপনি ওয়াজ করবেন হলো আসমানের উপরে আর জমিনের নিচে কি আছে, এটা মাঝখানেরটা যাক, ওটা নিয়ে আলোচনার দরকার নাই বেটা। মাঝখানেরটা ঠিক না হলে তুই আসমানের উপরেও গ্রহণযোগ্য না, জমিনের নিচেও গ্রহণযোগ্য না। তোমার আর আমার মাঝখানেরটা ঠিক করতে হবে। আজকে তো আমাদেরকে ধ্বংস করে দিছে এই জায়গায়। ফসলুদ্দিন আনি দৌলা, রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে দেওয়া হয়েছে। বলতেছে রাষ্ট্র চলবে কুফরি তরিকায়, শিরকি তরিকায়, আর দিন চলবে মসজিদ, মাদ্রাসা, খানকা আর ইসলামী মহাসম্মেলনের তরিকায়। মানে আপনি ব্যক্তিগতভাবে মুসলমান, সামাজিকভাবে মুশরিক। আপনি ব্যক্তিগতভাবে মুসলমান, পারিবারিকভাবে কাফের। আপনি ব্যক্তিগতভাবে মুসলমান, রাষ্ট্রীয়ভাবে একজন মুশরিক। কারণ আপনার রাষ্ট্রীয় আইন হলো কার আইন? কাফেরের আইন, শয়তানের আইন, তাগুতের আইন। আর আপনার মসজিদে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর অফিসে যখন চলে যায় তখন ঘোষণা দিলে ফাইল সাইন হয় না, সুদ না দিলে টাকা কাউকে ঋণ দেওয়া হয় না। তাহলে ওখানে আপনি কার গোলাম? ওখানে আপনি হলেন ইহুদি এবং খ্রিস্টানদের গোলাম। তাদের আইন মানতে আপনি রাজি। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। একের অধিক বিবাহ ইসলামে হালাল না হারাম? আর পরকিয়া অন্য নারীর সাথে হালাল না হারাম? তাহলে আপনি পরকিয়ার বিরুদ্ধে না ক্যাম্পেইন করবেন, সেটা না করে একাধিক বিয়ের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন, আপনি মুসলমান না। এটা পরকিয়া নিয়ে না কথা বলবি। পরকিয়া কিভাবে বন্ধ করা যায়?
সব পুরুষরা বিদেশ চলে গেছে, বিয়ে করে 3 মাস 6 মাস 9 মাস পরে বোরাইকা সে চলে গেছে। ওখান থেকে ডলার পাড়ায় চলে যাও, তুমি নোয়াখালী শহরে থাকো, সদরে থাকো, মাইজদি সদরে থাকো, কুমিল্লা শহরে থাকো, ফেনী শহরে থাকো, ছেলে মেয়েরে মানুষ করো। 10 বছর পরে বউ 10 লাখ টাকা 10 ভরি স্বর্ণ নিয়ে পর পুরুষের লাগে উদাও, মানুষের মতো মানুষ করছে। ওমা, ঘটনা নাই? এগুলো কি আমি বানায় বলতেছি না কাল্পনিক বলতেছি? এগুলো তো সমাজে গড়া। আপনাদের এই সমাজে নাই? বিবাহিত ব্যক্তির বউ পালাইছে নাই? স্বামী রেখে পরপুরুষের সাথে, দেবরের সাথে, অথবা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, সিএনজি চালকের সাথে পালাইছে। ঘটনা নাই? ওই বেচারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা মাথার গাম পায়ে ফেলে রক্তকে পানি করে টাকা পাঠাইছে। আর এই দইয়ুসের বাচ্চা দইয়ুস, তোর যদি স্বামী সারা না চলে, তুই স্বামীকে বলতি বিদেশ দরকার নাই, প্রয়োজনে 2 জনে মিলে ভিক্ষা করে খাই, তবু তুমি আমার কাছে থাকো। তুমি চলে গেলে যে সিএনজি ওয়ালারে পার্মানেন্ট আনা নেওয়ার লোক বানাইবে। হা, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি, পার্মানেন্ট সিএনজি ওয়ালা দিছে। হেতি আল্লাহর রহমতে স্বামী বাদ দিয়ে সিএনজি ওয়ালারে ভালো লাগছে। 2-3 সন্তানের মা টিকটকের গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোরের লগে পালাইতেছে। এমন ঘটনা নাই? হ্যাঁ, তাহলে এগুলো কি হালাল? এগুলো তো প্রত্যেকটা হারাম। আমাদের বাবারা, আমাদের দাদারা, দাদার বাপেরা এক একজনে বিয়ে করতো 2টা 3টা 4টা। কথা বলেন আপনারা? আপনাদের এই সমাজে ছিল না? তো গত 50 বছর ধরে 2 বিয়া, 3য় বিয়া, 4র্থ বিয়া হারাম হইল কেমনে? এটা গণতন্ত্রের বরকতে। গণতন্ত্র একাধিক বিয়েকে হারাম করে দিছে, আর একাধিক অবৈধ সম্পর্ককে লিভ টুগেদারের নামে বৈধ করে দিছে। যে প্রত্যেক নারীর ব্যক্তি স্বাধীনতা আছে, সে এক স্বামীর উপরে সন্তুষ্ট নাও থাকতে পারে, তার আরেকটা বন্ধু লাগবে, বয়ফ্রেন্ড লাগবে, লাগতেই পারে। কত বুঝেন না? এটা তো গণতন্ত্র। গণতন্ত্র যে আলাদা একটা ধর্ম, আলাদা একটা মতবাদ, আলাদা একটা আদর্শ, আলাদা একটা দর্শন। গণতন্ত্র যে একটা কুপুরি শিরিকি একেবারে আপাদমস্তক একটা আলাদা ধর্ম, এটা বললে তো আপনারা অনেকে বুঝেন না। এই গণতন্ত্রের কারণে আজকে একের অধিক বিবাহকে ঘৃণিত ছেড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসছেন, ছোট হোক বড় হোক, সেটা মুতাওয়াতির নস দ্বারা প্রমাণিত হোক অথবা মুতাওয়াতির নসের চেয়ে নিম্নমানের নস দ্বারা প্রমাণিত হোক, প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন করা, ওয়ালতিজামু আহকামিহি, এবং প্রত্যেকটার বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক করা, মনে করা ঐচ্ছিক না। ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু, এবং একমাত্র রাসূলে আরবীর আনিত শরিয়া জীবন বিধান ইসলামকেই নিজের একমাত্র জীবন বিধান হিসেবে বিশ্বাস করা, লালন করা, প্র্যাকটিক্যাল জীবনে, বাস্তব জীবনে প্র্যাকটিস করা, অন্য সকল আদিয়ানে বাতেলা থেকে সম্পর্ক ছেদ করা, এর নাম হলো ঈমান। একে কি বলা হয়? ঈমান বলা হয়। এখন আপনি আর আমি নিজেকে জিজ্ঞেস করি যে আপনি আর আমি এমন ঈমানদার কিনা। 1 নম্বর, আমার ভিতরে রাসূলের আনিত প্রত্যেকটা বিধানের ব্যাপারে আমার কি থাকবে? অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন থাকবে। ছোট হোক বড় হোক, রাসূলের সকল বিধান আমরা বিশ্বাস করি তো? অন্তর থেকে মুহাব্বত করি তো? কথা বলেন না কেন? না, করি না। রাসূলের সকল বিধান ভালো লাগে, রাসূলের আনিত ওই বিধানটা ভালো লাগে না যেই বিধানটায় রক্তপাত আছে।
নামাজ পড়াও ভালো লাগে, রোজা রাখাও ভালো লাগে, অলিমা খাওয়াও ভালো লাগে, আকিকা খাওয়াও ভালো লাগে, খানার পরে মিষ্টি খাওয়া সেটাও খুব শুনতেও ভালো লাগে, খাইতেও মজা লাগে। কিন্তু ইসলাম রক্ষায়, মুসলিম উম্মার রক্ষার্থে, ইসলামের রক্ষার্থে, মুসলিম ভূখণ্ড রক্ষার্থে প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এটা ভালো লাগে না তাহলে আমি মুমিন না। কি বলেন? ওয়াহুয়া কুরহুল লাকুম, আল্লাহ কয় কুতিবা আলাইকুমুল কিতাল ওয়াহুয়া কুরহুল লাকুম। দেখছেন নি, আল্লাহ বিধান দিয়া আল্লাহ আবার কি করে, খোঁজা দেয়। আল্লাহ নিজেই কয় আমি তো জিহাদকে ফরজ করছি, কিন্তু সেটা তোমার কাছে অপছন্দনীয়। কিন্তু আল্লাহ ফরজ করলে আমার কাছে অপছন্দনীয় হলে তো আমি মুসলমানই না। আল্লাহ যে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে শুধু আমার গোলামি করার জন্য সৃষ্টি করছি। তো উনার গোলামির মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ নাই, কিতাল ফি সাবিলিল্লাহ নাই। কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন মুশরিক চাইছে গোমূত্র খোর হোক, সে যদি মুসলমানদের স্বার্থে আঘাত করে বিশ্বের সকল মুসলমান তাদের বিরুদ্ধে জিহাদ করবে। এটা আল্লাহ প্রদত্ত ফরজ বিধান, মানলে মান, না মানলে বেঈমান। বুঝছেন নি? ইসলামের সকল বিধান ভালো লাগেনি, জিহাদ ভালো লাগেনি। জিহাদের কথা বললে ইমাম সাহেব হুজুর যোগ বুঝেন না, আপনারা পরিবেশ বুঝেন না, সময় যোগের সাথে তাল মিলিয়ে চলবেন। যেই দেশে যেই বাও ওই বায় নাও বাও। হুজুরের কো ওই বায় নাও বাইলে তো আমার ইমান চলে যাব। যে দেশে যেই বাও ওই বায় নাও বাইলে হবে? আমাদেরকে গুম করা হয়েছে, 10 দিন গুমে রাখা হয়েছে আয়নাগারে র্যাবের। এবারে 9 দিন রিমান্ড দেওয়া হয়েছে, যার পণ্যায় নির্যাতন করা হয়েছে। 32 মাস একাধারে জেলে বন্দি করে রাখা হয়েছে। ডেপুটি, জেলার, সুপার, সুবেদার, সহকারী সবাই এসে বলছে হা কি কাজ করলেন আপনারা, বুঝেন না? আপনারা হলেন দেশের আলেম সমাজ, আপনাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি, আপনারা আমাদের ইমাম, কিন্তু আপনারা বুঝেন না। এমনভাবে কথা বলবেন যেন আল্লাহ খুশি থাকে, শয়তানও নারাজ না। আল্লাহ খুশি থাকে, শয়তানেরও গায়ে না লাগে। আল্লাহ খুশি থাকার ওয়াজ করলে নিশ্চিত শয়তানের গায়ে আগুন লেগে যাবে। আর যদি শয়তানের খুশি করার ওয়াজ করো তাহলে তুমি মুসলমানের খাতা থেকে বাদ পড়ে যাবা। কোনটা করবা তুমি সিদ্ধান্ত নাও। ইসলামের সকল বিধিবিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, হৃদ্যতার সাথে, শ্রদ্ধার সাথে সত্যায়ন করতে হবে। তাহলে নিজের ছেলে জিহাদের কথা বললে জঙ্গি বইলা পুলিশে ধরাই দিবেন? নিজের ছেলে জঙ্গি মামলা খাইলে এই পোলাকে আর